আমার মেয়েরা, আমার বন্ধুরা রে, কোনো দিকে কোনো নজর নেই বাজান রে। আল্লাহ নবী ডাক দিয়ে কই সাহাবী ভাইয়া তোমার সঙ্গে আমার কি পানা দানা? ডাক দিয়ে কই নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি একদিন যুদ্ধের ময়দানে গেছিলেন। ওগো নবীজি, ওই যুদ্ধের ময়দানে আমিও গেছিলাম, কিন্তু নবী গো আপনি ঘোড়ার পিঠে অথবা উটের পিঠে ছিলেন। আপনার হাতের ওই লাঠি মুবারক আমার পিঠের ভিতরে আঘাত লাগছে। আল্লাহ নবী ডাক দিয়ে কই আলী রে, জলদি করে বাড়িতে যাও, আমার কলিজার টুকরা ফাতেমাকে বলো আমি নবীর লাঠিটা যেন আমার জন্য দিয়ে দেয়। আরে বন্ধু, আল্লাহ নবী ডাক দিয়ে কই সাহাবী রে তুমি একটু আমার কাছে আসো। ভাইজান আজকে তুমি আমি নিজ ইচ্ছায় গুনাহ করি, আমার নবী নবীদের সরদার, উম্মতের কান্ডার, রহমতের বান্দার, যেই নবী সারা হাসরের ময়দানে কোনো উম্মত জান্নাতে যাইতে পারবে না, কোনো নবী জান্নাতে যাইতে পারবে না। ওই নবী গুনাহ লইয়া কবরে যাইতে চাই না। তাইলে তুমি আমি কি এমন আমল করেছি যে আমল নিয়ে তুমি আমি কবরে যাব? আরে বন্ধু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লাঠি যখন নবীর দিছে, আল্লাহ নবী ভিক্ষুকের মতন দুইটা হাত আগায় দিছে। ডাক দিয়ে কই সাহাবী রে, ইসলামের নিয়ম হইল, কিসাসের নিয়ম হইল হাতের বদলে হাত, থাপ্পড়ের বদলে থাপ্পড়। আরে সাহাবী নে 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 এই দিলা ঠিকানা নাও, আমি নবীর যেই জায়গার ভিতরে এই লাঠি তোমার আঘাত করছে এই লাঠি কানা নাও, আমার ওই জায়গার ভিতরে তুমি আঘাত করো। সাহাবী কান্দি আর ডাক দিয়ে কই নবী গো, যেই সময় আপনার পিঠে আঘাত লাগছে, ওগো নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই সময় তো আপনার, ওই সময় তো আমার পিঠে তেমন কোনো কাপড় ছিল না। জানলে কইরা এই কথা বলছে। আল্লাহ নবী ডাক দিয়ে কই সাহাবী রে তোমরা আমার কাছ থেকে সরে যাও। আল্লাহ নবী পিঠের চাদরখানা খুলিয়া ডাক দিয়ে কই সাহাবী রে আয় আয় আয়, আমি নবীর পিঠে আঘাত কর, কারণ আমি নবী গুনাহ লইয়া যদি আমার মালিকের কাছে যাই, আমার বন্ধুর কাছে যাই, আমার বন্ধু কষ্ট পাবে না। সাহাবী আয় 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 আয়, এইবারে সাহাবী যখন আল্লাহ নবীর লাঠি নিয়া নবীর দিকে যখন এক পা দুই পা করে যাইতেছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই সাহাবী এরে সাহাবী, তুমি কোন নবীকে মারার জন্য যাইতেছ? তুমি কি জানো না যেই নবীর জন্য আল্লাহ আসমান বানাইছে, যেই নবীর জন্য আল্লাহ জমিন বানাইছে, ওই নবীরে তুমি মারার জন্য যাইতেছ? যেই নবীর চেহারা দেখলে আমার আল্লাহ, যেই নবীকে ভালোবাসলে, যেই নবীকে মোহাব্বত করলে আমার আল্লাহ জাহান্নাম থেকে জান্নাতে দিবে। যেই নবীরে, যেই নবীকে ভালোবাসলে আমার আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করবে। তুমি ওই নবীকে মারার জন্য যাইতেছ। আরে সাহাবী মারলে আমি আবু বকরকে মারো, আমি আবু বকর মার খাইতে রাজি আছি, আমি আমার নবীর গায়ে আঘাত দিতে রাজি নাই। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মুসলমান বাবাজি তরবারি নিয়ে দাঁড়ায় গেছে। ওমর ডাক দিয়ে কই মুরব্বী সাহাবী
এই যে তরবারি খানা নেই, আমি ওমর কল্লা পেতে দিলাম। আপনার যদি মারতে হয় আমি ওমরের কল্লার ভিতরে আঘাত করো, আমার নবীর শরীরে তুমি আঘাত কইরো না। আল্লাহ নবী ডাক দিয়ে কই, আবু বকর এরে ওমর তোমরা কি চাও আমি নবী গুনাহ লইয়া কবরে যাই? আরে বগুড়ার বন্ধু, এ বগুড়ার মা বোনেরা, এরপরে নবী যদি গুনাহ লইয়া কবরে না যাইতে পারে, তুমি আমি কি আমল করছি, তুমি আমি কি আমল করছি? কেন তুমি মসজিদে যাও না? কেন মা তোমার স্বামী নামাজ পড়ে না? তোমার কন্যা সন্তান ছেলে সন্তান নামাজ পড়ে না? এরে বাবা কেন আপনি নামাজ পড়েন না? কেন আপনার সন্তানগুলি নামাজ পড়ে না? বাইরে আল্লাহর নির্দেশ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, নবী যদি গুনাহ লইয়া কবরে না যাইতে চায়, আপনি আমি কি নবীর চাইতে বড়? কথা বলেন বড়? তাইলে বোঝা গেল নবী যেহেতু গুনাহকে ভয় করে, আপনাকে আমাকেও ভয় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বর্তমান আমার বিশ্বের জমিনে মুসলমান নারী পুরুষ যতই কিছু হোক গুনাহ আমরা ছাড়ব না। কথা কয় না কেন? এক ধরনের লোক আছে কোরআন টুরান হুজুর টুজুরদের জন্য মসজিদে হুজুররা যাবে, আমরা যাবো কে? কথা কয় না কেন? কিন্তু চাচা মসজিদে হুজুররা যাবে, কোরআন হুজুররা ধরবে, কিন্তু চাচা যখন সিপার মধ্যে পড়বেন তখন বুঝবেন মসজিদে হুজুররা যাবে, মসজিদে হুজুররা যাবে, কোরআন হুজুররাই বলবে। কথা কয় না কেন? বাবা দেখবেন গরমের সময় আসলে এক শ্রেণীর যুবকরা আছে, বাঁশ চিনেন না বাবা? বাঁশ চিনেন না? এই বাঁশের মাঝখানে ফাটানোর পরে দেখবেন বাতা বানায়, বানায় না? বানানোর পরে দেখবেন ছায়াদার ফলদার গাছের নিচে একটা চারাট বানায়। এই যেমন আমরা বসে আছি না, এমন করে চারাট বানায় কি বানায় না? ওই চারাটের উপরে সারাদিন বিকাল থেকে রাত 10টা পর্যন্ত গরমের ভিতরে বাতাস খায় আর ডাক দেখো আল্লাহ আল্লাহ আল্লাহ। তে এলাকার কিছু ধরেন আপনাদের এই দিগল ক্যান্দির পোলাপানগুলো, এই যুব সমাজ পোলাপানগুলো একটা চারাট বানাইছে, কিন্তু এলাকার ভিতরে সব মুরব্বী কিন্তু ভালো থাকে না, কিছু মুরব্বী থাকে ঘাটতিরা। কথা কয় না কেন? এই পোলাপানগুলো সকাল থেকে কষ্ট করে একটা চারাট বানাইছে, এখন এই মুরব্বী দুপুরবেলা চারাট এখনো কমপ্লিট হয় নাই, দেখাই আমি না রেস্ট করবো দুপুরবেলা। বিড়ি একটা ধরাইছে, বিড়ি ধরানোর পর খায় খায় আর ওই জায়গায় গান শুরু করছে, হা কথা কয় না কেন? এই বিড়ি খাওয়ার গান কয়, বিড়ি যখন শেষ, শরীর যখন না বাতাসে ঠান্ডা হয়েছে, দেখবেন যারা বাঁশের চারাটের উপরে আরাম করতে যান, একদিক যদি বৈশা যায় আর এক দিক কিন্তু উঁচা হয় উঠিয়া, মাঝখানে ফাঁক হয় কি হয় না? কথা কয় হয় কি হয় না? আমার ভাইরা এই বুড়া যখন আরাম করে যখন উঠতে গেছে, এক সাইড ভরা দিছে আর এক সাইড উঁচা হয়েছে, মাঝখানে ফাঁক হয়েছে, এই বুড়া বেটার বিসি দুটা ওই সিবার ভিতরে বেঁধে গেছে। কোথায় বাচ্ছে? হ্যাঁ, এই বুড়া বেটার বিসি চারাটের মধ্যে বেঁধে গেছে। যেই বাদ দেখেছে এখন বুড়ে বেড়া কি করবে? এখন এলাকার যুবক কই কি রে দাদা এ করে কে? এখন ও দাদা কি হয়েছে? কথা কয় না কেন? আমার ভাইরা দুনিয়াতে দেখবেন মানুষ যখন বিপদে পড়ে, আব্বা লাঠি নিয়ে প্রস্তুত। কথা কয় না কেন? মা ঝগড়া করার জন্য মাথায় কাপড় বিছায় প্রস্তুত। কথা কয় না কেন? দুস্থ লাঠি নিয়ে মোটরসাইকেল নিয়ে দৌড়, দলের লোক কথা কয় না কেন? দুনিয়াতে আপনি বিপদে বললে কত মানুষ আপনারা সহযোগিতা করে। 3.5 হাত কবরের ভিতরে যখন সিপার ভিতরে পড়বেন, মা করে রাখলে কেউ আপনার ডাকে সাড়া দিত না।
আল্লাহ বলছে গুনাহ থেকে বাঁচার জন্য আমি আল্লাহর কোরআন মানো, নারী পুরুষ সকলেই আমি আল্লাহর কোরআন মানো। বলেন তো দেখি বর্তমান সমাজের যুবক যুবতী নারী পুরুষ জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য চেষ্টা করে? কথা বলেন করে? আল্লাহ বলছে যুবক যুবতী নারী পুরুষ তোমরা গুনাহ থেকে বাঁচো। দেখবেন বর্তমান আমার বাংলাদেশে এক শ্রেণীর যুবক যুবতী আছে, হাই 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 রে, এই মোবাইলে দেশটা খাই। কথা কয় না কেন? টিভি সিডি দেখাই ইমান নষ্ট করো সবার মাস, মোবাইল আসিয়াই আবার করছে বড় সর্বনাশ। এ কথা কয় না যুবকরা, কথা কয় না। আমরা যখন এই হক কথাগুলো কই, দেশটা মোল্লারাই খেয়েছে, মোল্লারাই খেয়েছে। দেখো না মোল্লারা পড়ছে কি, বড় বড় জামা পরছে, বৌরে পরাইছে, বেটিরে পরাইছে, কাপড়ের দাম মোল্লারের জন্য বাড়াইছে। আমরা যদি কাপড়ের দাম বাড়াই, পেঁয়াজের আর আটার দাম বাড়াইছে কিন্তু। কথা কয় না কে? আঙ্গ দেশটা বইরা গেছে টিভি সিনেমায়। কথা কয় না? আঙ্গ দেশটা বইরা গেছে টিভি সিনেমায়, বুড়া জোয়ান নারী পুরুষ বেগুন মিল্লা চায়। কথা কয় না? আঙ্গ দেশটা বইরা গেছে টিভি সিনেমায়, বুড়া জোয়ান নারী পুরুষ বেগুন মিল্লা চায়। নুন তেজার হান্তা পুরাই হাতের গড় টিভি, রাজনীতির রাজ বোঝে না হেতার গড়ের নেতাজির ছবি। কথা কয় না? হাই হাই বোঝেন আমাদের দেশের ইতিহাস জানে না, ও নেতা হইয়া আলেমদের উপরে কথা কয় না কেন? আছে না বাবা, আছে না ভাই, আছে না? হ্যাঁ আছে। দেখবেন আসলে ওরা দলকে ভালোবাসে না, ওরা আল্লাহকে ভালোবাসে না, ওরা বাসে টেকারে। কথা কয় না কেন? আরে তেলা মাথায় তেল মারিয়া ফায়দা নাই যে লুটিয়া, তেল বিনে চলে না দুনিয়া। কথা কয় না? আরে তেল বিনে চলে না দুনিয়া। দেখবেন চাকরির জন্য যাবেন, টাকা বাক্সের নিচে তো তল দিয়ে দে, তল দিয়ে দে। কথা কয় না? নারিকেল সরিষা তিসি বাদাম সয়াবিন, সূর্যমুখী তিলের তেল আর ডিজেল কেরোসিন। কথা কয় না? আর দাওয়া খানা কবিরাজি ঘুমিয়ে পেতে তেল, আর গরম মাথায় দিয়া দিলে হইয়া যায় হিমেল। আবার আধার গন্ধ তেলে, আবার আধার গন্ধ তেলে গিন্নির পরান যে যায় ভরিয়া, তেল বিনে চলে না দুনিয়া। কথা কয় না? তেল বিনে চলে না দুনিয়া। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, দেখবেন ওরা আল্লাহর কোরআন মানে না, নবীর হাদিস মানে না, সুদ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, ওরা মানে না। এরপরে সুদ খায়, ঘুষ খায়। দেখবেন এক শ্রেণীর লোক আছে, দেখবেন বুদ্ধিজীবী হয়ে দেয়, টিভির টকশোতে ডাক দেখো, ভাইরা আমাদের দেশে এই হুজুরদের ফতোয়ার কারণে মহিলাদেরকে আমরা তাদের হারানো আগের জায়গাতে আমরা ফিরে নিতে যাইতে পারতেছি না। মহিলারা তোমাদের চিন্তা নাই, হুজুরদের ফতোয়া শুনো না, তোমরা যত পারো ঘরো। কথা কয় না কেন? এই কথা কয়। আর দেখবেন কয়দিন পর পর যদি এই বগুড়া, এই সারিয়া গান্ধী, এরপরে সোনাতলা যখন ধর্ষণ যখন হয়, যখন আন্দোলন যখন আমরা করি, এই নারীবাদীরা, এই বুদ্ধিজীবীর বুদ্ধিরা দেখবেন পায়খানার মধ্যে তালা দিয়া ঘুমায়। কথা কয় না কেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, দেখবেন এই বাংলার জমিনে ইফটিজিং মুক্ত নারী যদি গড়তে চাও, ইফটিজিং মুক্ত বাংলাদেশ যদি গড়তে চাও, আর্মি দিয়া, পুলিশ দিয়া, র্যাব দিয়া, বিটিআর দিয়া হবে না। বাংলার জমিনে আল্লাহর কোরআনের আইন নিয়ে আসো। কোনো যুবক যুবতীর দিকে চোখ তুলে তাকারও সাহস পাবে না। কথা বলেন ঠিক কিনা? আর 5 বছর জেল। একবার তাকাবে, লুঙ্গির কাপড় তুলে পিছন। কথা কয় না কেন? ও জীবনে কোনোদিন মায়ের উপরে কোনো ওষুধ, কথা কয় না, ওষুধ। আর তাকাবি, টাকা না একবার, টাকা না ভালো এমন টাকার টাকা আছে কি এমন হয়ে যায়। কথা কয় না কেন? আর বর্তমান সমাজের ভিতরে দেখবেন আমার যুবকদের অনেক ইতিহাস আমার মনে এসে গেছে। যুবক ভাইরা, তোমরা ওই যে প্যারালাইসিস মার্কা ওই পোলট্রি মুরগির দিকে তাকাবা না। কারণ দেখবেন, আচ্ছা বলেন তো দেখি, আমাদের সভাপতি সাহেব বা ওই ভাই এই এলাকার ভিতরে একটা বড় একজন ব্যক্তিত্ব, আচ্ছা বলেন তো দেখি, এই তো আপনাদের সোনাতলা উপজেলা থানার মোড়ে একজন ব্যক্তি প্রতিদিন কলা বেচে। কি বেচে? জোরে বলেন, কি বেচে? কলা। এই কলা একদিন ওই লোকটা করছে কি, কলার দাম বেশি, কলার বাকলাগুলো খুলে নাই, কলা রাখছে। একজন লোক যায়, কই ভাই কলা কত করে হালি? কই ভাই কলা তো 50 টাকা হালি। কই ভাই কলা 50 টাকা হালি, কলা সুসা কত করে হালি?
কয় সুসা, কয় সুসা হয়েছে 20 টাকা খালি। কয় ভাই কলালে সুসা শব্দে, কলালে সুসা শব্দে। এই কলা যখন ছিলে সুসা যখন দিছে কন্ত দেখি ওই কলা দিয়ে শেষ করা আছে, তাকে তাকে সাজানো আছে। এই কলার উপরে মাছি পড়বো কি পড়বো না, ধুলা পড়বো কি পড়বো না। আচ্ছা কন্ত দেখি ওইটা যদি এখন থানার ওসি সাহেব যদি খায় পেট খারাপ হবে না? কথা কেনা হবে না? এই পেট খারাপ হবে, ডাক্তার দেখতে হবে, হায় হায় পরের দিন সকালবেলা পরে দেখি কোপ হবে। কথা কেনা কিন্তু কারণ ওসি সাহেব কাছে পেট খারাপ, কোপ কিন্তু হবে। কথা কেনা কেন? আরে একটা মেয়ে যখন বেপরদায় থাকে, একটা কলা যেমন বাকলার ভিতরে থেকে ছিলে যেমন মাটিতে রাখার পরে আধা ঘন্টা খেলে যেমন পেট খারাপ হবে, যেই সমস্ত নারীগুলি বেপরদায় পেট বাহির করে পিঠ বাহির করে চলাফেরা করে এদেরকে ঘরের ভিতরে আনলে তোমাদের জিন্দেগিটা নষ্ট হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক আজ থেকে নিয়ত করবি পোল্ট্রি মুরগি বিয়ে করতাম না। কথা কয় না কে? বাহের নারীর দিকে তাকাইতাম না, আল্লাহ ইজ্জত দিবে। আরো ওর চেহারা সুন্দর হয়েছে, কি হয়েছে? আল্লাহ আরো সুন্দর দিবে। যুবক কথা বস না কে? আর দেখবি বর্তমানে যুবক আর যুবতী হাই হাই প্রেম করার সময় সালমান খান, সাকিব খান, এই কি পরিমণি ইত্যাদি ইত্যাদি খোঁজে। আর যখন বিয়ার সময় বাপরে বাপ, কিছু কিছু মাও আছে যদিও বা ভ্যান চালা খায়, রিক্সা চালা খায়, মেয়ে যদি একটু সুন্দর হয়। আমার একটা কাহিনী কই, আমার এক দোস্ত চাকরি করে ঢাকা শহরে, এই ব্যাটারে বিয়ে দেওয়ার জন্য মাইয়া দেখতে গেছি। মেয়ের বাবা ভ্যান চালায়, কি চালায় যখন কি চালায়, ভ্যান চালায়। মাশাল্লাহ মেয়েটা সুন্দর। আমরা ছবি দেখে গেছি, আমি তো হুজুর মানুষ, সবসময় আর এই নওগাঁ বগুড়া আসতে পারি না। ঈদের মধ্যে, ঈদের 2-3 দিন পরে আইছি। তো দুপুরবেলা গেছি, দুপুরবেলা গেলে তো খাওয়া দাওয়া করা নিলাম। কথা কথা বড় আশা লয়ে গেছি। বাড়িতে যাওয়ার পরে দেখি বাড়িতে কোনো খাওয়ারই হয় না, কোনো কি খাওয়ারই হয় নাই। এখন এই যে বন্ধুরা, এ কিন্তু সরকারি চাকরি করে না, বেসরকারি চাকরি করে। ঢাকাতে কোনো এক বেসরকারি ইউনিভার্সিটিতে চাকরি করে, বেতন 40,000 টাকার উপরে। এখন বাড়ির ভিতরে ঢোকার পরে মেয়ের মা ডাক দিয়ে কই, বাবা তোমরা যেহেতু আইসয়, ঘটককে তো আমি বলে দিছি যে আমার একটাই মাত্র মেয়ে, যদি আমরা ভ্যান চালা খাই, মেয়েটা না সুন্দর, সরকারি চাকরি বিয়ে দিতামই না, দিতামই না, দিতামই না। কথা কয় না কা? কথা কয় না কা? যুবক কথা কইস না কা? হাই হাই। তখন আমি এখন যখন এই কথা কইছে আমার আবার চেতে গেছে গা। আমি কই চাচি মাশাআল্লাহ, আল্লাহ যেটি যেখানে জন্ম মৃত্যু বিয়ে আল্লাহর হাত দিয়া, আপনি মানুষকে ইনসাল্ট করতে পারেন না। আপনার বাড়িতে কয়টা সরকারি চাকরিজীবী আছে? কথা কয় না কা? আপনি সরকারি চাকরিজীবী খোঁজেন, আপনি একটা বারও আপনার মেয়েজার হাতে উঠে দিবেন। দেখলেন না ওই পোলা 5 ওয়াক্ত নামাজি কিনা, ওই পোলা দিনদার কিনা, ওই পোলা পরহেজগার কিনা, এইটা আপনি দেখলেন না। আপনি টাকা দেখলেন, সরকারি চাকরি দেখলেন, আপনি অর্থ দেখলেন, আপনি ওই সন্তানকে, আপনি ওর মেয়েটাকে জাহান্নামের দিকে ফেলিয়ে দিলেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নারী পুরুষ মা বাবা যখন বিবাহ দিবেন অর্থ দেখবেন তো দেখবেন, এটা সুন্নত। কিন্তু অর্থর পাশাপাশি ছেলে মেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, আখলাক ওয়ালা কিনা, এইটা দেখাটাও কিন্তু সুন্নত। কথা বলেন ঠিক কিনা? আমার নবী মা ফাতেমারে যখন বিয়ে দিচ্ছে, একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের বাইরে আছে। আল্লাহ নবী ডাক দিয়ে কই, আলী রে তুমি কি আমার বেটি ফাতেমারে বিয়ে করবা? ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন কি? আপনার ঘরে রান্না হইলে খাই, না হইলে না খাই, আমি আবার ফাতেমারে বিয়ে কইরা জায়গা দিমু কই, জায়গা দিমু কই? আল্লাহ নবী ডাক দিয়ে কই, আলী তুমি বিয়া করবা কিনা বলো? কই বিয়া তো করতে চাই, মহারণার টেকাই তো নাই। কথা কয় না? আর আমার বাংলাদেশে যুবকরা বিয়া করতে গেলে কয়েকটা পালসার। কথা কয় না? হাই হাই রে, এই পালসারের দেশটা খাইলো। কিন্তু হন তুই যে পালসার লইয়া যখন এই বিয়ার কদিন পরে বউয়ের সামনে যখন করে দিস, তখন তোর বউ এখন আল্লাহ এই ফকিন্নির বেটা, আমার বাবার 2টা গরু ছিল, বেচ্চা পালসার নিস, আল্লাহ ওর বাবার আর কিছু নাই, এই ফকিন্নির বেটা রাস্তায় গেলে না ফেরত যাতে না আসে। কথা কয় না কে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, দেখবেন বর্তমান আমার সমাজে এক শ্রেণীর যুবক আছে, বিয়ার সময় পালসার নাই, 5 লাখ টাকা নাই, নেওয়ার পরে বউ বাড়িতে নিয়ে আসার পরে কিছুদিন পরে দেখবেন বউ এখন উল্টা দিক হয়ে কান্দে। কেন তুমি কান্দো কেন?
কি হয়েছে তুমি কাঁদো কেন? কথা কয় না কয় কেন কি সমস্যা আছে? ভাত খাইতাম না কেন? কই তুমি আগে বলো আমাকে চাও না তোমার বাপ মারে চাও? কই কেন আমি দুজন? না হবে না, একজনকে চাওয়া লাগবে। কই না না দুইজনকেই চাই। কই না না তোমার বাপ নয় আমি, তোমার বাপ মা নয় আমি। কই না আমি বাপরে চাই। কই 5 লাখ টাকা দাও, গাড়ি একটা নতুন কিনে দাও, সকালবেলা ওটা বাপের বাদ যাবো। এখন হিজরা মরদ ডাক দেখো তোমারটাই ঠিক, তোমারটাই ঠিক, মার বাপরে ভাত দিতাম না দিতাম না দিতাম না। এই যারা আস্তে কথা কইব ওটা বইয়ের কামাই খাওয়ালো। কথা বলেন ঠিক কিনা? ডাক দেখো তোমারটাই ঠিক, তোমারটাই ঠিক, মার বাপরে ভাত দিতাম না দিতাম না দিতাম না। কথা কয় না কে? এটা কারণ হইল এই যৌতুকের হারাম গু খাওয়ার কারণ। কথা কয় না আমার ভাইরা, আমার বন্ধুগণ। হযরত আলী যখন এই কথা কইছে, আল্লাহর নবী ডাক দিয়ে কয় আলী তুমি চিন্তা করো না। আল্লাহর নবী ঘরের ভিতর থাইকা একটা শুল্লি অথবা একটা বল্ল মাইনা হযরত আলীরে দিছে। ডাক দিয়ে কয় আলী তুমি এটা বাজারে বিক্রয় করো, যা দাম হয় অর্ধেক টাকা দিয়া তুমি একটা ঘর একটা তাবু নাও, তোমার একজন মানুষ চলার মতন যা লাগে সব কিছু ঘরের ভিতরে নাও, আর অর্ধেক টাকা আমারে দিবা, এটা দেনমোহর হিসাবে আমি আমার বেটির হাতে দিব। আওয়াজ করে বলা যাবে না আল্লাহু আকবার? আর বর্তমান সমাজে দেনমোহর বিয়া ঠিকঠাক কয় কত? 10 লাখ। কথা কেন? 10 লাখ টাকা দেনমোহর বিয়ার দিনে লাখে বড় একটা রুমাল দিয়ে যায়। কথা কেন? আর কারণ হইল 10 লাখ টাকা দেনমোহর, নগদ একটা নাক ফুল। কথা কেন? লজ্জার কথা না, লজ্জার কথা না। 5 লাখ টাকা ডিমান্ড নাই, ডিমান্ড কমপ্লিট, ডিমান্ড কমপ্লিট, কিন্তু ওই দিকে যাইয়া আপনার একটা নাক ফুল। কিন্তু আল্লাহর নবী এমন একটা সুন্নত করেছেন, বিয়ে যখন কমপ্লিট হয়ে যাবে, সমস্ত হয়ে যাবে, এই নারী আর পুরুষকে পর্দার ভিতর থেকে বলবা যে তুমি কত মহারানা চাও, তুমি কত চাও। মেয়ে যদি বলে না আমি 1 টাকা চাই, আলহামদুলিল্লাহ। ছেলে যদি বলে যে আমি 1 টাকা দিব, আলহামদুলিল্লাহ। এটাই হইল শরীয়তের ভিতরে সুন্নত। আর এই বিয়েটা মানুষগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। কথা বলেন ঠিক কিনা? কয় 50,000 আমার বেটির ভবিষ্যৎ নাই, যদি কোনদিন ছাড়া যায়। বগুড়ার লোকেরা কথা কয় না বারে, যদি কোনদিন ছাড়া যায় মানে আগে বাপ বিয়ে দিয়ে বেটির তালাকের চিন্তা করে। কারণ তোর বেটির তালাক দিবে না, তে আলেমদের বেটির তালাক দিবে। কথা কয় না আমার ভাইরা, আমার বন্ধুগণ। এইবারে হযরত আলী ওই জিনিসটা নিয়ে যখন বাজারে যাইতেছিলেন, ইতিমধ্যে ওসমানের লগে দেখা। ওসমান সমস্ত কিছু দেখছে, দেখার পরে ডাক দেখো উসমান তুমি কই যাও? বলতেছি এটা বেচার জন্য যাইতেছি। ওসমান ডাক দিয়ে কয় এটার দাম কত নিবা? কই ওসমান রে তুমি যা দাও আমি তাই নিতাম। একটু আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার? আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওসমান রাদিয়াল্লাহু তাআলা ওই তীর অথবা বললাম কিনিয়া অথবা সঙ্গ কিনিয়া হযরত ওসমান হযরত আলীরে কিছু টাকা দিয়েছে। বাবাজি ওই টাকা নিয়ে আল্লাহর নবীর কাছে আলী চলে গেছে। মা গো দেখেন গো মা, কেন আপনি মা বাবার কথাই ভালো ছেলে, আপনি কাছে যাবেন না কেন? আপনি খালি অর্থ দেখবেন, সম্পদ দেখবেন, আপনি কেন দিনদারি ইমানদারি পরহেজগারি দেখবেন না? আপনি কেন কোরআনওয়ালা দেখবেন না? এ মা সব সময় অর্থ সম্পদ এই দুনিয়ার মানুষগুলোকে ভালোর দিকে নিয়ে যায় না। অনেক সময় অর্থ সম্পদ নারী এবং পুরুষদেরকে জাহান্নামে নিয়ে যায়। ভাই রে, আল্লাহর নবীর কন্যা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়ে যখন কমপ্লিট হইল, হযরত আলী ফাতেমারে লইয়া ঘরের ভিতরে যখন গেছে, ফাতেমা ঘরের ভিতরে দাইয়া ডুকরে ডুকরে কান্দে আর ডাক দিয়ে কই আল্লাহ আমার বাবা আমারে কোন ঘরে বিয়ে দিল? আরে বন্ধু, একটা বালিশ এমন একটা জায়গা, যেই জায়গার ভিতরে একজন ঘুমাইলে আর একজন ঘুমানো যায় না। বাইরে স্বামী আর স্ত্রী অনেক কষ্ট করিয়া ওই জায়গার ভিতরে রাত্রি যাপন করছে।
করছে, ঘরের ভিতরে একটা পানির মস্ক, একটাই মাত্র জাতা, যেটা দিয়ে গমটাকে ফিনিশিং করে দেয়, এছাড়া অন্য কিছু নাই। পানির একটা মস্করে বন্ধু, হাড়ি পাতিল তেমন কিছু নাই। আল্লাহ নবী ফজরের নামাজ জামাতে পড়ার পর নবী আমার ফাতেমার ঘরে আইছে। আমার বাইরা রে, ফাতেমার ঘরে যখন আইছে, ফাতেমা বাবারে দেখিয়া ফাতেমা বাবার কোলের ভিতর ঢুকিয়া ডুকরে ডুকরে কান্দে আর ডাক দিয়ে কই, বাবা গো তুমি আমারে কোন বাড়িতে দিছ, এই বাড়িতে আমি কেমন কইরা থাকবো? আল্লাহ নবী ডাক দিয়ে কই, ফাতেমা এরে ফাতেমা, এ ফাতেমা তুমি কান্দো না গো মা। মা গো, আলীর সঙ্গে তোমার বিয়ে হয়েছে, এইটা আমার আল্লাহর হুকুম। কারণ আলীরে আমি পছন্দ করি নাই, আলীরে পছন্দ করছে স্বয়ং আসমানের মালিক আল্লাহ। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার মেয়েরা, আমার বন্ধুরা রে, কোনো দিকে কোনো নজর নেই, খুব খেয়াল করে শোনা চাই। এইবারে আল্লাহর নবী হযরত আলীরে বাম দিকে, মা ফাতেমারে ডান দিকে, দুজনকে লইয়া চাদরটা উপরে দিয়া আল্লাহর নবী কান্দি, ফাতেমা ডুকরে ডুকরে কান্দে, আলীও ডুকরে ডুকরে কান্দে। আরে বন্ধু, আল্লাহর নবী ডাক দিয়ে কই, ফাতেমা রে, আমি নবী যদি চাইতাম এই মক্কা মদিনার দুনি ঘরের সঙ্গে তোমার বিয়ে দিতে পারতাম, কিন্তু ফাতেমা আলীর ঘরে টাকা নাই, কিন্তু আলীর ঘরে শান্তি আছে, কিন্তু যাদের ঘরে টাকা আছে তাদের ঘরে শান্তি নাই। আরে ফাতেমা, আলী তোকে যতটা সুখে শান্তিতে রাখতে পারবে, পৃথিবীর কোন যুবক তোরে সুখে শান্তিতে রাখতে পারবে না। এই জন্য ভাই রে, এই সুরতটাও মানুষদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দেয়। আমার বাইরা, আমার বাবা দিনারে, আর কোনো দিকে কোনো নজর নাই। আল্লাহ নবী জাহান্নামের ভয়ে নবীজি ডুকরে ডুকরে কান্দে। এইবারে আল্লাহ নবী ডাক দিয়ে কই, সাহাবী রে, তুমি আসো আসো, আমার পিঠের দিকে আঘাত করো। এরে বন্ধু, এ বগুড়ার বাবা দিনা, এ কলিজার টুকরা মা বোনেরা, এ যুবতী বোনেরা, আর কতদিন গুনাহ করবা, আর কতদিন গুনাহ করবা, আর কতদিন গুনাহ করবা, আর কতদিন গুনাহ করলে তোমার অন্তর ঠান্ডা হবে? এ বগুড়াবাসী, আমি তো তোমাদেরকে কলিজার থেকে ভালোবাসি, কারণ আমার পাশের জেলা হইতেছে বগুড়া জেলা। আমি তো নওগাঁ জেলার সন্তান, নওগাঁ বগুড়া জেলা আমি তো মনে করি আমারই অঞ্চল। কারণ হইল এই দুই জেলার ভাষার ভিতরে একটা মিল আছে, একটা টান আছে। বগুড়া জেলা নওগাঁর মানুষের ভিতরে একটা ভাতৃত্বের বন্ধন আছে। এই জন্যই আপন করে বলে যে এরা যুবক বন্ধু, কলিজার টুকরা বাবাজি, এই দুনিয়া ছেড়ে যেতেই হবে। এই দুনিয়া ছেড়ে যাওয়ার আগে আল্লাহর নির্দেশ মানতে হবে, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচতে হবে রে বাবা। ভাইরে, এই জায়গায় অনেক ব্যক্তি আছো, অনেক যুবক আছো, অনেক বাবাজি আছো, অনেক শিক্ষিত সমাজ আছো। জানি না আজকের রাতটা তুমি আমি জিন্দা থাকবো কিনা থাকবো না, হয়তো বা তুমি আমি চলেও যাইতে পারি। ভাইরে, আল্লাহ নবী ডাক দিয়ে কই, সাহাবীরা রে, এরে সাহাবী, তোমরা যদি জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাইতে চাও, তাইলে তোমরা মৃত্যুর মোরাকাবায় বসিয়া যাবা, তোমরা বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করবা। এরা বন্ধু,
তুমি বারবার মোবাইলে গুনাহ করো। এরা যুবতী বোন, তুমি বারবার মোবাইলে গুনাহ করো। এ মুরব্বী বাবা, আদান হয়ে যায় তুমি নামাজে যাও না। এ মা, আদান হয়ে যায় তুমি নামাজ পড়ো না। তোমার সামনে একামতে দিনের আন্দোলন হইলে তুমি যাইতে পারো না। ও বাজার, তুমি বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করবা, তোমার ঈমানটা মজবুত হবে। আল্লাহ তোমার জাহান্নামের আগুন থেকে বাঁচায় দিবে। এরা বন্ধুরি, এরা যুবক এই দুনিয়ার জমিনে তোমার মতন কত যুবক ছিল, আজকে তারা নাই। মুরব্বী, আপনার মতন কত যুবক ছিল, আজকে তারা নাই। তোমারও আমারও যেতে হবে আল্লাহর হুকুম যখন হবে। কিন্তু ওই কবরে যাওয়ার আগে নিজের চিন্তা নিজে করো। আমি বড় আলিম, আমি কিছু না। আপনি যুবক, আপনিও কিছু না। আপনি মুরব্বী, আপনার দাড়ি পাকছে, আপনি হাজি সাহেব, আপনিও তো কিছু না। কারণ সাহাবায়ে কেরামদের মতন মানুষ যদি গুনাহকে ভয় পায়, জাহান্নামকে ভয় পায়। আর বন্ধু, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো। আরে কলিজার টুকরা যুবক, আমি এখানে এসে শুনেছি এলাকার ভিতরে হাজারো যুবক, আমি আবু রাইহানের বয়ান শোনো, হাজারো মুরব্বী, হাজারো মা, আমি আবু রাইহানের বয়ান শোনো। মা গো, আমি তো সেই আবু রাইহান, আমি তো আপনাদেরই সন্তান। আজকে আপনাদের মাঝে রিকোয়েস্ট করে যাই, মা 2টা মিনিটের জন্য নারী পুরুষ, যুবক যুবতী, বুড়া বুড়ি, ডান বাম, সামনে পিছন, সকলেই 2টা মিনিটের জন্য চক্ষুটা বন্ধ করবেন। 2টা হাত জোর করতেছি রে বাবা, পায়ে ধরতেছি। আলেম ওলামা, মাদ্রাসার ছাত্র, যুবক ভাইরা গো, আওয়ামী লীগ, বিএনপি, জামাতে ইসলাম, জাতীয় পার্টি, নারী পুরুষ, হাজি সাহেব, গাদি সাহেব, যে যেখানে আছেন সেই জায়গায় বসিয়ে যান অথবা দাঁড়িয়ে যান, আর 2টা চক্ষু বন্ধ করেন। আর মনে মনে চিন্তা করেন, এই দুনিয়ার জমিনে আপনার আমার মতন কত মানুষ ছিল, আজকে নাই। আপনার আমার কত বন্ধু ছিল, আজকে নাই। আপনার আমার কত খেলার সাথী ছিল, এই দুনিয়াতে আজকে নাই। আরে মা, এরে বোন, সকালবেলা এক জায়গায় গল্প করছো, বিকাল বেলায় অমুক ব্যক্তি আর নাই। তোমারও যেতে হবে, আমারও যেতে হবে রে বাবা। এই দুনিয়া ছেড়ে তোমারও যেতে হবে, আমারও যেতে হবে। এই মুহূর্তে যুবক বন্ধু, তুমিও যদি মারা যায়, আমিও যদি মারা যাই, মুরব্বী আপনিও যদি মারা যান, এ মা, এই যুবতী তুমিও যদি মারা দাও, এই মধ্যে তোমার আমার মৃত্যুর খবর শুনিয়া ভাইরি এই মসজিদের মাইকে এলান হবে, ডাক্তার সাহেব আর নাই, হাদি সাহেব আর নাই, অমক মহিলার নাই, অমক যুবতী আর নাই, অমক যুবক আর নাই। তোমার আমার মৃত্যুর খবর শুনিয়া একদল ব্যক্তি যাবি এই বাজারে, কলেজ মোড় বাজারে সাদা মার্কিন কাপড় কেনার জন্য। আর একদল যাবি ওই বাজ বাগানি, বাজ কাটার জন্য। আর একদল যাবি ওই মসজিদের কাঠের পালকিখানা আনার জন্য। আর একদল যাবি ওই কবরস্থানে তোমার আমার জন্য ঘর বানানোর জন্য। আর বন্ধু, আর একদল মানুষগুলি বড়ই পাতার উষ্ণ উষ্ণ পানি দিয়া তোমারে আমারে যখন গোসল দিয়া দিবে, বাইরে গোসল যখন কমপ্লিট হইয়া যাবে, আতর সুরমা লাগাইয়া তোমারে আমারে যখন ওই সাদা মার্কিন কাপড় পরাইয়া, চকলেটের মতন মোড়াইয়া, ওই কাঠের পালকি যখন সাজায়া দিবে, এরে কলিজার টুকরা বন্ধু, এই এলাকার ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে তোমার আমার জানাজা যখন কমপ্লিট হয়ে যাবে, তোমার আমার কাছের মানুষগুলি তোমার আমার পালকি গেলা লইয়া হাঁটতে হাঁটতে
এক পা দুই পা করিয়া চলে যাবে ওই কবরস্থানের ভিতরে। ওই কবরস্থানে যাইয়া তোমারে আমারে ওই কবরের ভিতরে নামাবে। 2 থেকে 3 জন লোক কবরে নামবে। কবর থেকে নামানোর পর ওই 2-3 জন লোক এক এক করে উঠে আসবে। ওই সময় তোমার আমার রুগু ডাক দিয়ে কইব, আল্লাহ এরাই আমারে কই রাইখা গেল, এরাই আমারে কই রাইখা গেল। এরা কি জানে না আমি এই অন্ধকারে আমি একা একা চলতে পারি না। এরা কি জানে না আমি দুনিয়াতে একলা অন্ধকার করে থাকতে পারি না। আজকে আমার বিবি কই, আজকে আমার সন্তান কই, আজকে আমার দলের মানুষগুলো কই, আজকে আমার বন্ধু বান্ধবগুলো কই। এরা কি জানে না, এরা কি জানে না আমি অন্ধকারে একলা চলতে পারি না, আমি অন্ধকারে একলা থাকতে পারি না। এরাই আমারে কই রাইখা গেল, এরাই আমারে কই রাইখা গেল। যে ঘরের ভিতরে কোনো জানলা নাই, যে ঘরের কোনো দরজা নাই, যে ঘরের ভিতরে কোনো আলো নাই, যে ঘরের ভিতরে ইলেকট্রিক ফ্যান নাই, এই ঘরের ভিতরে আমি কেমন করিয়া থাকবো? এরা বন্ধু ওই কবরে যাওয়ার পরে তোমার আমার আমল যদি ভালো হয় ওই কবর তোমার আমার জন্য জান্নাত। আর বাবাজি ওই কবর যদি ভালো না ওই কবরের 2 দিকের মাটি এত দূরে চাপ দিবি, ওই মাটির চাপি তোমার আমার শরীরের হাড্ডি গোস্তগুলি সবগুলি চুরমার হয়ে যাবে। বাইরে কারো কবরে সাপের আদাব হবে, সাপের ডংস হবে, আবার কারো কবরের ভিতরে দাও 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 করে আগুন জ্বলবে। আর পুত্তু এই দুনিয়ার জমিনে তুমি আমি যে গুনাহ করছি তোমার আমার গুনার খবর তোমার আমার মা জানে না, তোমার আমার বাপ জানে না, তোমার আমার স্ত্রী সন্তান জানে না, তোমার আমার গুনার খবর জানেন আল্লাহ। এরে বন্ধু এই গুনাহ লইয়া যদি কবরে দাও ওই জাহান্নামের আগুন কেমনি করিয়া সহ্য করবা? দুনিয়াতে সামান্য একটু রোদের তাপ তুমি আমি সহ্য করতে পারি না। হ্যাঁ যুবক, এ যুবক, এ যুবতী, এ কলিদার টুকরা মুরব্বি, এ কলিদার টুকরা মা, অনেকদিন নামাজ পড়ো নাই, অনেকদিন পর্দা করো নাই, সুদ খাইছো, ঘুষ খাইছো, একটা বার কি খবর লইছো? জ্যৈষ্ঠ আষাঢ় ভাদ্র মাস রোদের তাপের কারণে তুমি আমি শান্তিতে ঘুমাইতে পারি না, একটা বার কি নজর লইছো ওই কবরের আগুন তোমারে আমারে কতটা যন্ত্রণাদায়ক কষ্ট দিবে? হে বগুড়ার বাবাজিরা, আমি আমার জীবন বাস্তব একটা ঘটনা আমি তোমাদেরকে বলে দেয়। যুবক রে খুব খেয়াল করে শুনলে যুবক, চক্ষুটা খোল, মায়া কইরা গুনাহ মাপের আশায় ডাক দে না, বল না আল্লাহ। আর একবার বলস না আল্লাহ। শোন শোন শোন, আমার বাস্তব একটা ঘটনা শুনলে বাবা। আজ থেকে 6 থেকে ঢাকা শহরে গেছিলাম গো বাবা। একজন যোগ্য বুজুর্গ, একজন আলেম আমার ডাক দিয়ে কই, আবু রাইহান বলো তো দেখি ভাইয়া, এই দুনিয়ার জমিনে মানুষ কোন রোগটা হইলে, কোন জিনিসটা হইলে মানুষের সবচাইতে বেশি কষ্ট হয়? আমি বললাম হযরত, মানুষের হাত কেটে গেলে, অথবা হাত ভেঙে গেলে, অথবা মানুষের ক্যান্সার হইলে, অথবা স্ট্রোক করলে। আমার কইবা আবু রাইহান, না 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 না, কোনটাই তোমার মিলে নেই, চলো চলো আমার সঙ্গে চলো। আমাকে নিয়ে চলে গেছে ঢাকা বাড ইউনিটে। এই বাড ইউনিটের ভিতরে যাইয়া আমারে ডাক দেয়া কই, আবু রাইহান নজর কইরা দেখো। আমি নজর কইরা দেখি ওই ঢাকা বাড ইউনিটের কাছের ঘরের ভিতরে একজন যুবক পা থেকে মাথা পর্যন্ত পুরো শরীর আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে। ওই কাছের ঘরের ভিতরে কেউ নাই, কেউ নাই।
ওই যুবকগুলি মা মা করে ডাকে, আব্বাই আব্বা করিয়া ডাকে, কেউ তার ডাকে সাড়া দেয় না। ওই যুবকের কাছে কাউরে কেউ যাইতে দেয় না। ওই যুবক এত জোরে মা মা করে চিৎকার দেয়, বাহিরে মা কান্দি, বাহিরে বাপ কান্দি, বাহিরে আত্মীয় স্বজন গুলো কান্দে, কাউরে ওই জায়গায় যাইতে দেয় না। আহারি ওই দিন আমি আবু রাইহানের আমার এই কলিদার ভিতরে একটা দাগ কাটছে। আর কইছে মালিক, ও মালিক, দুনিয়ার এই আগুন যদি মানুষরে এত যন্ত্রণাদায়ক কষ্ট দেয়, আল্লাহ না জানি জাহান্নামের আগুন কতটা ভয়ঙ্কর হবে। আল্লাহ আল্লাহ গো, ও মেরে মৌলা, কেমন কইরা ওই জাহান্নামের আগুন সহ্য করবো। আল্লাহ আল্লাহ গো, পারে না, পারবো না আল্লাহ, পারবো না। আরে যুবক বন্ধু, এই জায়গায় এমন যুবক আছে, হে মুরব্বী, এমন মুরব্বী প্রতিদিন গুনাহ করো বাইরি, এই দুনিয়া ছেড়ে যেতে হবে। নবী যদি জাহান্নামকে ভয় করে, নবী যদি গুনাহকে ভয় করে, আরে যুবক কেন তুই গুনাহকে ভয় করবি না? কেন তুই গুনাহ ছাড়বি না? কেন তুই একামতে দিন কায়েম করবি না? কেন তুই নামাজে আসবি না? কেন তুই সুদের সঙ্গে থাকবি? কেন তুই ঘুষের সঙ্গে থাকবি? কেন যুবক তুই গুনাহ করবি? কেন মা তুই পর্দা করবি? মা শুন, আমার নবীজি হাসরের ময়দানে আদম থেকে নিয়ে যত নবী আছে, সমস্ত নবীর উম্মতগুলি ওই মুসিবতের দিন সমস্ত নবীর উম্মতগুলি একতাবদ্ধ হইয়া আদম নবীর কাছে যাবে। আদম বলবে, না না, আমি আমার আল্লাহর কাছে দাঁড়াইতে পারবো না। বাইরে ওই হাসরের ময়দানে সমস্ত নবীর উম্মতগুলি চলে যাবে লূত নবীর কাছে, চলে যাবে মুসার কাছে, চলে যাবে ঈসার কাছে। সমস্ত নবীরা বলবে, না না না, আমি আমার আল্লাহর কাছে নালিশ করতে পারবো না। লূত বলবে না, ঈসা বলবে না, সমস্ত নবীরা বলবে না। সমস্ত নবীরা বলবে, আমরা কেউ আল্লাহর কাছে যাইতে পারবো না, তোমরা যাও। মুহাম্মদ নবী কই? মুহাম্মদ নবী কই? মুহাম্মদ নবীর কাছে যাও। আল্লাহর বন্ধু, আল্লাহর খলিল, আল্লাহর দোস্ত মুহাম্মদের কাছে দাও। আমরা কেউ আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে পারবো না। এরে বন্ধু, তুমি আমি এমন নবীর উম্মত, যেই নবী আনা খাতামুন নাবিয়্যিন রাহমাতুল লিল আলামিন, উম্মতের কান্ডার, নবীদের সরদার, আমার নবী আনা খাতামুন নাবিয়্যিন। এত মায়ার নবী সেজদায় পড়িয়া ডাক দিয়ে কইব, আল্লাহ, উম্মতি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। উম্মতরা তুই নবীর উম্মত হইয়া কেন তুই নবী ভালোবাসলি না? আর যুবক বন্ধু, উদের ময়দানি আমার নবী যখন দান মোবারক শহীদ হইছে, আল্লাহর ফেরেশতারা ডাক দিয়ে কই, আল্লাহ, আপনার বন্ধুর এই কষ্ট আমাদের পছন্দ হই না। আল্লাহ গো, এই মুহূর্তে নবী মুহাম্মদের মা বাপরে দুনিয়ার জমিনে ফিরে দাও। আমার আল্লাহ ডাক দিয়ে কই, ফেরেশতারা রে, আমার বন্ধুরে দেখে আমার দয়া লাগে, কিন্তু আমি যদি বাবা আব্দুল্লাহ, মা আমেনা রে, এই মুহূর্তে যদি দুনিয়াতে ফিরে দিই, তাইলে তো কিয়ামত হয়ে যাবে। আমার এই উম্মত গুলোকে কে জাহান্নাম থেকে বাঁচাবে? এরা বন্ধু জিবরাইল আমিন
নবীর কষ্ট সহ্য না করতে পারি উহুদের ময়দানে হাজির হয়েছে। জিবরাইল আমিনের যতগুলো পাখা ছিল এর ভিতরে একটা পাখা ছিল ঠান্ডা শীতল পাখা। এই পাখাখানা দিয়া আল্লাহ নবীকে পাহাড়ের চূড়ার ভিতর নিয়ে গেছে। নবীজি জ্ঞান হারায় ফেলছে, নবীজি আবার জ্ঞান ফিরছে। আল্লাহ নবী জ্ঞান ফিরার পর ডাক দিয়ে কই, জিবরাইল আমার এতিম উম্মত গুলি কেমন আছে? আল্লাহ নবী উম্মতের জন্য ডাক দিয়ে কই, জিবরাইল আমার উম্মত কেমন আছে? জিবরাইল ডাক দিয়ে কই, নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার না মাথার ভিতরে করা ঢুকছে, আপনার ইচ্ছা লাইগা আপনার মাথার লোহার হেলমেট খানা খুলিয়া গেছে, আপনার দাঁত ভেঙে গেছে। ডাক দিয়ে কই, জিবরাইল রে দাঁত বাংলায় আমি নবীর ভাঙছে, কিন্তু উম্মত তারা নবী আমি বাঁচতে পারবো না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোন দিকে কোন নজর নাই রে বাবা, খুব খেয়াল করে শুনবে। এক পর্যায়ে জিবরাইল আমিন ডাক দিয়ে কই, নবী গো, নবীজি আপনার কাছে একটা আবদার জানে। ডাক দিয়ে কই, জিবরাইল বলো না কি আবদার জান? ডাক দিয়ে কই, নবী গো উহুদের ময়দানে আপনার দান মোবারক ভেঙে গেছে, আপনি যদি অনুমতি দেন এই দাঁত নিয়ে আমরা ফেরেশতারা আসমানে যাব, আপনি নবীর উপরে দরুদ পড়ব। যেমনি করে এই কথা কইছে আমার মায়ের নবী এতিমের মতন ডুকরে ডুকরে কান্দে। জিবরাইল ডাক দিয়ে কই, নবী গো আমি কি আপনার কষ্ট দিচ্ছি নবী গো? আল্লাহর নবী ডাক দিয়ে কই, ও জিবরাইল আমি নবীজি দাঁত ভাঙছে, আমি নবীদের কষ্ট পাইল, লোহার ইলমের ছিদ্র হইরা আমার গালের ভিতরে তীর ঢুকছে, বল্লম ঢুকছে, আমি নবীদের কষ্ট পাইল। জিবরাইল তুমি যখন দাঁত চাইছো, পরে জিবরাইল আমি নবীদের কলিদার ভিতরে আঘাত লাগছে। ডাক দিয়ে কই, নবী গো দাঁত দিয়ে আপনি কি করবেন নবীজি? আল্লাহর নবী ডাক দিয়ে কই, জিবরাইল হাসরের ময়দান যেদিন কায়েম হবে, সূর্য যখন মাথার কাছে চলে আসবে, ওই মুসিবতের দিন আমার এতিম উম্মত নারী পুরুষগুলো নাফসি নাফসি করবে। আমার আল্লাহ ওই দিন হাজার হাজার লক্ষ কোটি নারী পুরুষগুলোকে জাহান্নামে দিবে। আমি নবী কি পারি? আমি নবী থাকতে আমার উম্মত জাহান্নামে দাও না, না জিবরাইল আমি পারবো না। ওই কঠিন মুসিবতের দিন আমি আমার আল্লাহকে ডাক দিয়ে কইব, মালিক এই উহুদের ময়দানে এই উম্মতের জন্য গো আল্লাহ আমি দাঁত ভাঙছি গো নবীজি। ও গো নবী গো তোমার কাছে বলতেছি আমার এক একটা দাঁতের বিনিময় আমার লক্ষ কোটি উম্মত গুলোকে জান্নাতে দিয়ে দাও। ওই নবীর উম্মত গুনাহচারো 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 নবী গুনাহচার, নবী গুনাহকে ভয় করছে। আজকে তুমি আমি নবীর উম্মত হইয়া আজকে থেকে ওয়াদা করব, নবী নবী হওয়ার পরে যদি গুনাহ ছাড়ে, নবী যদি জাহান্নামকে ভয় করে, এইলে নবীর উম্মত। দুই হাত উঠে বলেন তো দেখি আপনার আমার অন্তরের ভিতরে কার মোহাব্বত? জোরে বলেন কার মোহাব্বত? আপনার আমার অন্তরের ভিতরে কার মোহাব্বত? আপনার আমার অন্তরের ভিতরে কার ভয়? জোরে বলেন কার ভয়?
ভাইরে আল্লাহর মোহাব্বত যদি থেকে থাকে, আল্লাহর ভয় যদি থেকে থাকে, ওই বান্দা বান্দি ইমানদার, ইমানদার কোনোদিন গুনাহ করতে পারে না। বাজান রে, আল্লাহর বরত্ব স্বীকার করার জন্য ইমানদার বান্দা বান্দি 3টা তাকবীর দিবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাতটা নামায় নেন।